হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট ঋতুপর্ণা। আর এই মিষ্টি লুকটা তোমরা কদিন আগে আমার প্রোফাইলে দেখে নিয়েছো। আর আজকে এই লুকটার ফুল টিউটোরিয়াল আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। প্রথমেই বলে রাখি, ভিডিওটা কিন্তু একটু লেন্থি হতে চলেছে। আর এই লুকটা একটা ওয়াটার রেজিস্ট্যান্ট লুক, যেটা সামারে অনেকটাই দরকার এখনকার সময়। তো চলো এই লুকটার ফুল টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমার মিষ্টি বৌদি উইদাউট মেকআপে রয়েছে। হ্যাঁ, আমার মডেল আমার বৌদিই ছিল। এখানে আমি সবার ফার্স্টে গার্নিয়ারের মাইসেলার ওয়াটার দিয়ে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। তারপর এখানে আমি একটা লেন্স পরিয়ে দিলাম বৌদিকে। বৌদির ফার্স্ট টাইম ছিল, তবুও বৌদির খুব একটা প্রবলেম হয়নি লেন্সটা ক্যারি করতে। আর টোনার হিসাবে এখানে আমি ইউজ করছি রিকোটের গ্রিপ স্প্রে, তোমরা সবাই চেনো। আর তারই সাথে টোনারটা যখন বসে গেছে, এখানে আমি ইউজ করে নিচ্ছি রিকোটের গ্রিপ প্রাইমার। একটা খুবই দুটো ভাইরাল প্রোডাক্ট, যেগুলো তোমরা চেনো সবাই মোটামুটি। স্কিন প্রিপারেশনের এই যে স্টেপগুলো আছে, এগুলো কিন্তু একটা করে লাগানোর পরে মুখে যখন স্কিনে পুরোপুরি অ্যাবজর্ব হবে, তারপরেই কিন্তু আমি পরের স্টেপে যাব। তো এখানে আমি ময়শ্চারাইজারও অ্যাপ্লাই করে নিলাম, একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার। সামারের জন্য, সামারে মেকআপ করতে গেলে একটা ওয়াটার বেস ময়শ্চারাইজারই ইউজ করা উচিত। তো তারপর আমি বৌদিকে লিপ বামটা নিজেই লাগানোর জন্য দিয়ে দিলাম। আর এখানে আমি ইউজ করে নিচ্ছি রিকোডের প্রাইমার। প্রাইমারটা বসে যাওয়ার পরে এখানে আমি রিকোরে দুটো কনসিলার ইউজ করে নিচ্ছি, একটা অরেঞ্জ আর একটা ডার্ক ব্রাউন কালার। এই দুটো মিক্স করে এখন আমি কালার কারেকশন করব। আচ্ছা, ফেসে কেন কালার কারেকশন করা হয়? আমাদের স্কিনে অনেকটা ইভেন টোনে আনার জন্য আমরা কালার কারেকশন করে থাকি। যেমন দেখবে, স্কিনের মধ্যে তোমার চোখের ডার্ক সার্কেল থাকে, মাউথের আশপাশে যে পিগমেন্টেশনটা থাকে, সেগুলো কারেক্ট করার জন্য আমরা এখানে কালার কারেক্টার ইউজ করে থাকি। তো দেখো, ওর জন্য আমি স্কিনটাকে ইভেন করার জন্য এখানে সেই শেডটা বানিয়ে নিয়ে স্কিনটাকে আমি কালার কারেক্ট করে নিলাম। সেই একই শেড নিয়ে আমি চোখের আইলিডটাতেও আমি কালার কারেক্ট করে নিচ্ছি, কারণ আমাদের আইলিডেও কিন্তু অনেকটা ডার্ক ডার্ক সার্কেলের মতন ব্রাউন কালার থাকে। স্কিনটা এখানে কালার কারেকশন করা হয়ে গেছে, দেখো কতটা ইভেন টোন লাগছে এখন। তোমাদের যদি ডার্ক স্পট বা ডার্ক সার্কেল একটু বেশি হয়, সেক্ষেত্রে তোমরা অরেঞ্জ কারেক্টারে ইউজ করতে পারো। এখানে ফাউন্ডেশন হিসাবে আমি সোপারালের দুটো শেড নিয়ে নিয়েছি। সেই দুটো শেড নিয়ে আমি এখানে গ্রিপ প্রাইমারটা 4 ড্রপ মিক্স করে নিলাম। এখানে আমি স্কিন টোনের থেকে 3 শেড লাইটার ফাউন্ডেশনটা বানিয়েছি, কারণ আমি নোটিস করেছি সোপারেলের ফাউন্ডেশনটা কিন্তু একটু বেশি অক্সিডাইজ হয়। সেজন্য আমি এখানে স্কিন টোনের 2 থেকে 3 শেড লাইটার ফাউন্ডেশনের শেড বানিয়ে আমি এখানে অ্যাপ্লাই করছি। এটার বদলে তোমরা অন্য যে কোনো ব্র্যান্ডের ফাউন্ডেশন ইউজ করতে পারো, যেটা সামারের জন্য সুইটেবল হবে। এখানে পুরো ফেসে যখন ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, তখন একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার নিয়ে আমি খুব লাইট প্রেশার দিয়ে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি। এখানে রিকোটেরই দুটো কনসিলার আমি ইউজ করছি, একটা লাইট শেডের আর একটা একটু ডার্ক। দুটো মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি এখানে হাইলাইটিং শেড বানিয়ে নিলাম। এই হাইলাইটিং শেডটা আমরা চোখের নিচে, নাকের উপরে, কপালের ঠিক মিডিলে আর চিন এরিয়াতে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নেব। উইন্টার মেকআপের থেকে সামার মেকআপে কিন্তু একটু টাইম বেশি লাগে, কারণ প্রত্যেকটা প্রোডাক্টকে নিজস্ব টাইম দিতে হয়, সেটা ফেসে একা একাই ড্রাই হওয়ার জন্য। কনসিলারটা পুরোপুরি অ্যাপ্লাই করা হয়ে যাওয়ার পরে রিকোটের গ্রিপ স্প্রেটা আমি আরেকবার এখানে ইউজ করে নিচ্ছি। এটা অ্যাপ্লাই করার 1 মিনিট পরে আমি বিউটি ব্লেন্ডার নিয়ে আরেকবার লাইট প্রেশার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এটা হয়ে যাওয়ার পরে এখানে আমি ডার্মার ট্রান্সলুশন পাউডার নিয়ে পুরো ফেসটাকে অল্প অল্প পাউডার দিয়ে চেপে চেপে ফেসটাকে পুরো ফাউন্ডেশনটা সেট করে নিয়েছি। এখানে এখন আমি আইব্রোটা এঁকে নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো পাউডার দিয়ে। দেখো, আমি কিন্তু এখানে কোনো রকম স্পঞ্জ ইউজ করিনি হাতে রাখার জন্য, হাতটা ডাইরেক্ট ফেসের উপর রেখে আমি কাজটা করছি। কিন্তু তবুও মেকআপটা কিন্তু এখন ট্রান্সফার হবে না, যেহেতু পাউডারটা ভালো করে সেট করেছি আমি। আর এখানে আমি সেই হাইলাইটিং কনসিলারটা আইলিডের উপর আরেকবার ইউজ করে নিচ্ছি। বলতে পারো আইশ্যাডো অ্যাপ্লিকেশন করার আগে আমি এখানে একটা আইশ্যাডোর বেস বানিয়ে নিলাম। তো যাতে এখন আইশ্যাডো লাগাবো, যে ফল আউটগুলো হয় সেটা যাতে বেসটা খারাপ না করে দেয়, তাই আমি চোখের নিচে একটু পাউডার লাগিয়ে নিলাম, সেই ট্রান্সলুশন পাউডারটা। আই মেকআপটা এখানে আমি স্টার্ট করে দিয়েছি। একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশে আমি একটা লাইট ব্রাউন কালার নিয়ে ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না আমার মনে হচ্ছে একটা ভালো কালার ক্রিজে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি কালারটা ভালো করে লাগিয়ে নেবো পুরো ক্রিজ এরিয়াতে। তোমরা অনেকেই জানো যে আমি একটু সফট লুক আই মেকআপ এগুলো পছন্দ করি। তো এখানেও ব্যতিক্রম না, আমি এখানে ভেবে রাখিনি, তবুও আর কি এখানেও আমি একটা সফট আই লুকই করেছিলাম। তো এখানে ব্রাউন কালারটা অ্যাপ্লাই করার পরে হালকা লাইট পিঙ্ক কালার নিয়ে নিচ্ছি সেই একই ব্লেন্ডিং ব্রাশে। আর সেই ব্রাউন কালারটার নিচ থেকে এই কালারটা আমি ব্লেন্ড করছি, পিঙ্ক কালারটা আর কি।
আই মেকআপটা করার সময় কিন্তু আমি ভিডিওগুলো খুব একটা স্কিপ করিনি। আর ক্যামেরাটা একটু সামনে নিয়ে এসেছি যাতে তোমরা বুঝতে পারো যে আমি কি করছি। জানি না কতটা কি বোঝা যাচ্ছে ফোনের ক্যামেরা থেকে, তবু আশা করছি বুঝতে পারবে। এখানে এই পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করা হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা ডিপ মভ কালার নিয়ে নিচ্ছি একটা ছোট ফ্ল্যাট ব্লেন্ডিং ব্রাশে। তো এখানে দেখো আমি আউটার কর্নারে ফার্স্টে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই শেডটা কিন্তু আমি একটু ভি টাইপের করেই মানে অ্যাপ্লাই করছি আর কি, পুরোপুরি ছড়িয়ে দিচ্ছি না চারিদিকে। দুটো চোখেরই এরকম আউটার কর্নারে ফার্স্টে আমি একটু বেশি করে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর ইনার কর্নারটা যখন করার আছে তখন আমি সেখানে একটু কম করে লাগাচ্ছি। যারা মেকআপ আর্টিস্ট আছো তারা তো এতক্ষণে বুঝেই গেছো যে আমি কী আই লুক করতে চলেছি। একটা হ্যালো আই মেকআপ এখানে আমি করতে চলেছি। শুধু কি করব, আমি মাঝখানে যে কনসিলার দিয়ে আইলিডটা কাট করা হয় সেটা আমি এখানে স্কিপ করে দেবো। এখানে দুটো শেড দুপাশে লাগিয়ে নেওয়ার পরে আমি মোটামুটি একটা স্মল ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি যে হার্শ লাইনগুলো তৈরি হয়েছে চোখে শ্যাডো লাগানোর পরে সেটা আমি একটা সফট ব্লেন্ড করে দেবো, যাতে খারাপ না লাগে দেখতে। আই মেকআপ করার সময় তোমরা যদি এই লাইনগুলো ব্লেন্ডিং ঠিকমতো না করো, সেটা সামনে থেকে দেখতে একদমই ভালো লাগে না। দূর থেকে ক্যামেরায় বা দূর থেকে দেখতে তবুও তোমার ভালোই লাগবে, কিন্তু সামনে থেকে একদমই ভালো লাগে না। আর এখানে আমি মাঝখানে যেটুকু স্পেস রেখেছিলাম সেখানে আমি এখানে একটা হাইলাইটার ইউজ করছি, পিঙ্ক কালারের হাইলাইটার হোজোর। তো এখানে আমি আইলিডে মিডিলে এটা ইউজ করে নিচ্ছি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্য দিয়ে। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে একটা প্রশ্ন করার আছে, এখানে যে পিঙ্ক হাইলাইটারটা আমি ইউজ করছি মিডিলে, সেটার বদলে কোন মানে শিমার দিলে আই মেকআপটা আরও বেশি সুন্দর হতো, আমাকে কমেন্টে জানিও। নেক্সট টাইম আমি তাহলে সেটা ট্রাই করব। তোমরা যারা ভিডিওটা মন দিয়ে দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ, কারণ ভিডিওটা অনেকটা লেন্দি, অনেক সময় বোরও হয়ে যেতে পারো, তো সেজন্য যে মন দিয়ে দেখছো তার জন্য সত্যিই থ্যাঙ্কস। এখানে আমি শিমারটা পুরোপুরি অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি সেই ব্লেন্ডিং ব্রাশটা আরেকবার নিয়ে আমি পুরো আই লুকটা আরেকবার ব্লেন্ড করে দিচ্ছি, মানে ক্রিজ লাইনটা যাতে এই শিমারগুলো যে ছড়িয়ে থাকে এদিক ওদিক লাগানোর সময় সেটা যাতে হেঁটে যায় ঠিক মতো। এখন হচ্ছে লাইনার অ্যাপ্লাই করার পালা। আর এখানে আমি আই ম্যাজিকের একটা জেল লাইনার ইউজ করেছি ব্ল্যাক। একদম ইনার কর্নার থেকে আমি লাইনারটা টানছি, ফার্স্ট একটা লাইন ক্রিয়েট করে দেন মাঝখানে মিডিলের যে গ্যাপটা আছে সেটা ফিল করছি। প্রথমে ভেবেছিলাম যে আই মেকআপটা এরকমই রেখে দেবো, পরে ভাবলাম যে না, একটা লম্বা লাইনার টেনে দেখি না কেমন লাগে। আমার মনে হলো তোমাদেরকে আরও একটা প্রশ্ন করা উচিত। তোমরা যারা মেকআপ আর্টিস্ট আছো তারা একটু বলো তো, আমার বৌদির এই যে চোখের শেপটা, এই শেপে চোখে কীরকম আই মেকআপ বেশি সুইটেবল, আমাকে একটু জানাও না প্লিজ। তাহলে আমিও একবার নেক্সট টাইম ট্রাই করব বৌদির চোখে সেই আই মেকআপটা। লাইনারটা লাগানো হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা স্মল ব্লেন্ডিং ব্রাশে একটু ব্ল্যাক শ্যাডো নিয়েছি ম্যাট। সেটা আমি ভাবলাম আইলাইনারটা একটু স্মাচ করে নিই, হালকা, বেশি করিনি। আর লোয়ার ল্যাশ লাইনেও আমি সেই সেম ব্ল্যাক শ্যাডো দিয়ে একটু স্মাচ করে দিচ্ছি। আর ঠিক এই মুহূর্তে আমি বৌদিকে বলছিলাম যে তোমার চোখের আজকে 12টা বাজিয়ে দেবো, তোমার চোখ পেয়ে গেছি আজকে আমি, দেখো কি করে দিচ্ছি তোমার চোখে। তো যাই হোক, এরপরে যখন ব্ল্যাক শ্যাডোটা স্মাচ করা হয়ে গেছে, তারপর এখানে আমি সেই ব্রাউন শ্যাডোটা একটু নিয়ে তার নিচ থেকে একটু স্মাচ করে দিচ্ছি। আই মেকআপটা যখন কমপ্লিট হয়ে গেছে তখন আমি এই যে পাউডারটা লাগিয়েছিলাম সেটা এখন ঝেড়ে দিচ্ছি, কারণ এটার কাজ এখন শেষ। আর এই স্টেপটায় বৌদি একটু ভয় পেয়ে গেছিলো, ভাবলো যে চোখে লেগে যাবে কিনা। যাই হোক, ওটার পরে আমি এখানে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এখানে আমি একটা ল্যাশ ইউজ করে নিচ্ছি সিলিয়াস ব্র্যান্ডের, খুবই ভালো ল্যাশগুলো, আমার খুবই ফেভারিট। তো ল্যাশটা লাগিয়ে নিচ্ছি, বৌদির আই অনুযায়ী এই ল্যাশটা ভালো স্যুট করছিলো, তাই ভাবলাম এটাই লাগিয়ে নিই। তোমরা কারা কারা আছো ল্যাশ লাগাতে খুব প্রবলেম হয়, ল্যাশ পরে একদমই ভালো ফিল করো না, তারা সিলিয়াস ব্র্যান্ডের ল্যাশ একবার ইউজ করতে পারো। একটু লাইট দেখে নেবে, খুবই একদম ভীষণ কমফোর্টেবল, আমি অনেক ইউজ করেছি সেক্ষেত্রে বলছি। ফেস কন্ট্রোল করে নেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মেকআপ রেভলিউশনের কন্ট্রোল প্যালেট। আর দেখো বৌদির ফেস শেপ অনুযায়ী আমি এখানে কন্ট্রোলটা করে নিচ্ছি। তোমরা যারা আছো যাদের ফেসটা এমনিতেই শার্প, ফেসের ফিচারগুলো শার্প, তারা কিন্তু কন্ট্রোলটা একদমই স্কিপ করবে, নাহলে কিন্তু আরও বেশি পাতলা লাগবে দেখতে। নোজ কন্ট্রোল করার জন্য এখানে আমি একটা অন্য ব্রাশ নিয়ে নিয়েছি, সেটাতে নোজ কন্ট্রোল করে নিচ্ছি। আর ঠোঁটের নিচে একটু কন্ট্রোল পাউডারটা লাগিয়ে দিচ্ছি, যে ঠোঁটের যে শ্যাডো একটা পড়ে সেটা ক্রিয়েট করার জন্যে।
আবারও মেকআপ রেভলিউশনের যে ব্লাশ প্যালেটটা আছে সেটা দিয়ে আমি এখন ব্লাশ অ্যাপ্লিকেশনটা করে নেব। এখানে 3টে ব্লাশের শেড আছে, অরেঞ্জ, পিঙ্ক আর আরেকটা একদম লাইট কালার। তো 3টে একসঙ্গে মিক্স করে নিয়ে এখানে আমি ব্লাশের কালারটা লাগিয়ে নিচ্ছি। আর এখানে আমি বৌদিকে বলছিলাম যে তোমার মুখটা আজকে একদম পুরো লাল করে দেবো, মডেলদের যেরকম অনেকটাই লাল করে দেওয়া হয় মেকআপের আগে, সেরকম বলে বলে ভয় দেখাচ্ছিলাম। আমার বৌদি একবার করে আয়নার দিকে তাকাচ্ছিল যে কীরকম করছি আমি। আর ব্লাশ অ্যাপ্লিকেশনের পরে এখানে আমি একটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার নিয়ে নিলাম, প্রিসিয়াস পেটেল, সবারই ফেভারিট, অনেকেরই। তো এখানে এটা নিয়ে নিচ্ছি, খুবই ন্যাচারাল একটা গ্লো প্রোভাইড করে ফেসের মধ্যে। আমাদের ফেসের মধ্যে যে হাই পয়েন্টগুলো আছে সেখানে সেখানে আমরা এই হাইলাইটার অ্যাপ্লাই করে থাকি, যাতে একটা গ্লো হয়। যেখানে সেখানে অ্যাপ্লাই করলে ভালো লাগে না। যেমন নাকের উঁচু দেখো, গালের যেখানে উঁচু হয়ে থাকে হাসলে পরে সেখানে, আর কপালে সামান্য পরিমাণ দিলাম কারণ বৌদির কপালটা একটু ছোট ছিল। আর ইনার কর্নারেও এখানে আমি সামান্য একটু হাইলাইটার অ্যাপ্লাই করেই দিচ্ছি, কারণ বৌদির যে চোখগুলো আছে সেগুলো একটু দুটো অনেকটাই কাছাকাছি আছে, তো মাঝখানে যাতে স্পেসটা একটু বোঝা যায় সেজন্য আমি এটা অ্যাপ্লাই করলাম। ব্রাউ বোনের নিচে হাইলাইটার অ্যাপ্লাই করা হয় সেটা সবাই জানো, সেখানে অল্প অল্প করে করে দিলাম। আচ্ছা, কী ভাবছো হাইলাইটার শেষ হয়ে গেছে? এখনও আরও একটা হাইলাইটার দেওয়া বাকি আছে। এটার উপরে আমি পিঙ্ক হাইলাইটার অ্যাপ্লাই করে দিচ্ছি। জানি না, বেশ ভালো লাগে অ্যাপ্লাই করতে, তো করে দিচ্ছি। ক্যামেরায় যতটা মনে হচ্ছে ততটা কিন্তু সামনে থেকে মনে হয় না। যেহেতু একটা রিং লাইট জ্বালানো থাকে তাই লাইটটা একটু বেশি দেখা যায়। তো এখানে মনে হচ্ছে আমি অনেকটা হাইলাইটার লাগিয়ে দিলাম, কিন্তু এতটা কিন্তু লাগাইনি। একটা টিপ না পরালে কি মেকআপ ভালো লাগে? তো ওখানে একটা টিপ পরিয়ে দিয়েছিলাম, যেটা পরিয়েছিলাম ব্যাকা, তো সেটা আবার উঠিয়ে নিয়ে ঠিক জায়গায় পরিয়ে দিলাম আমি। লিপটাকে ড্র করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সুইস বিউটির একটা ডার্ক শেডের লিপ লাইনার। সেটা দিয়ে লিপটাকে ড্র করে নেওয়ার পরে লিকোডের লিপ প্যালেট থেকে আমি একটা শেড নিয়ে এখানে লিপস্টিকটা পরিয়ে দিলাম। রিকোডের সব প্রোডাক্টসগুলো কিন্তু বেশ ভালো বলো, তোমরা যারা ইউজ করেছো তারা জানো। আর এখানে আমি গ্রিপ স্প্রেটা লাস্টে আরেকবার অ্যাপ্লাই করে নিচ্ছি। মেকআপটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, শুধু জুয়েলারি পরানো আর হেয়ার স্টাইলটা করা বাকি আছে। একটা কথা বলতেই হবে, আমার বৌদি কিন্তু ভীষণ লক্ষ্মী। পুরো ভিডিওতে কিন্তু আমাকে একটু ডিস্টার্ব করতে তোমরা কেউ দেখেছো? সুন্দর চুপচাপ লক্ষ্মীর মতন বসে আছে, আমি সাজাচ্ছি। তোমাদের এই টিউটোরিয়ালটা কেমন লাগলো আমাকে জানিও। অনেক কষ্ট করে এডিট করলাম টিউটোরিয়ালটা, পুরো ফোনে একদম জায়গা নেই, তাই ভিডিওটা আপলোড করতে এতটা লেট হলো। তোমরা অবশ্যই জানিও টিউটোরিয়ালটা কেমন লাগলো, ঠিকমতো বলতে পারলাম কিনা, বোঝাতে পারলাম কিনা। আর মন দিয়ে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, আর আমিও ভালো থাকবো তোমরা যদি একটু সাপোর্ট করো, তাহলে এরকম ভিডিও করার এনার্জিটা একটু হলেও বাড়ে। তো যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে টাটা, বাই বাই।